অগ্নিকাণ্ড ডোমজুড়ে, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত রাজাপুর এলাকায়। যেটা জানা যাচ্ছে, গতকাল গভীর রাতে রাজাপুর এলাকার একটি থার্মোকল ফ্যাক্টরিতে হঠাৎই আগুন জ্বলতে দেখে ফ্যাক্টরির কর্মীরা। তারপরেই তারা ওই আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই গোটা ফ্যাক্টরির মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ফ্যাক্টরি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ফ্যাক্টরি কর্মীরা তড়িঘড়ি ডোমজুর থানায় খবর দেন এবং ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ। এছাড়াও ফ্যাক্টরির কর্মীরা দমকলে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় ওই আগুন নেভাতে সফল হয় দমকলের কর্মীরা। এই ঘটনায় ফ্যাক্টরির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরাসরি সেই ভিডিও দেখব হেডলাইন্স টুডের পর্দায়। আমি যখন চাই তখন তো দিদি আন্দাজে দিই খেলা লাগিস না, তাহলে আমাকে আসতে হবে একই তো কেস। আমি যেই সুবিধাকারী সব দিয়ে এখন আমরা কেউ জানি না, ঠিক আছে। কি দেখলেন, কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে? মনে হচ্ছে বলে আগুন লেগেছে। এবার কোম্পানি যারা ছিল, কি হয়েছিল, যে স্টোর, একটা ইপি সিটের স্টোর, এটা আমাদের গদি যেটা তৈরি হয়, ম্যাট্রেস বানানো হয়, ওর এখানে রাখা ছিল। এবার কিছু মাল রাখা ছিল। কীভাবে আগুন লেগেছে জানা যায়নি। আর 9:30 পরে কখন এক্স্যাক্ট টাইম আমরা জানি না ঠিক, ঠিক আছে। কাজ করে সবাই কাজে ছিল, তার মধ্যে লেগে গেছে। কখন কী হবে তারপরে সেটা আমরা ঠিক বলতে পারবো না। কোম্পানির ম্যানেজার যিনি আছে সেই হিসেবে। হ্যাঁ, আমি সুপারভাইজার এখানে। হ্যাঁ, কতক্ষণ পরে আগুন কি বলুন? ওটা কেউ নেভানোর সময় কেউ বলতে পারেনি, হয়তো আধ ঘন্টা। না না না, কেউ ছিল না। ও বাইরের সাইডে সকালে কাজ হচ্ছিল। হ্যাঁ, দমকল ঠিক সময় এসে, আমরা তার প্রাথমিক যেটা আগে আমাদের যে ফায়ার ব্রিগেড আছে আমরা করি, তেমন বড়োভাবে কিছু লাগেনি, ছোটোখাটো আমরা নিজেরাই নিমিয়েছি। তারপরে দমকল এসে দমকলের কাজ করেছে। একটা ইঞ্জিন এসেছিল। সঞ্জীব প্রধান। আমি এখানেই থাকি, এই কোম্পানিতে থাকি।